আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আসলাম আপনাদের মাঝে দুইটা কারি নিয়ে। তো এগুলা সিম্পল কারি, রোজ আমরা যেগুলা খাই ওইগুলাই। তো দেখুন, আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দুনো হাঁড়ি। আমি একটা চিকেনের নিবলেট রান্না করব এগ দিয়ে, আলু দিয়ে, আর একটা চিংড়ি মাছ রান্না করব কচুর মুখি দিয়ে আর ডেরেস দিয়ে। তো দেখুন আমি কিভাবে বসাই। আমি হাঁড়িগুলা বসিয়ে দিয়েছি, আমার পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন আমি এই হাঁড়ির মধ্যে পেঁয়াজ দিয়ে দিব আর ডিমগুলা ভেজে নেই প্রথমে। আমি এই যেগুলা প্রথমে বসাই দিব। প্রথমে চিংড়ি মাছটা, তো আমি আস্তা দিয়ে দিচ্ছি জিরা। এই যে বিসমিল্লাহ, 1 চামচ জিরা দিয়েছি, আর তেজপাতা দিব 2টা। এই তেজপাতা আর ইয়ে দিয়েছি, জিরা দিয়েছি। এটা আস্তে আস্তে হোক, তারপরে আমি পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আমি আমার পরিমাণ মতো দিলাম। আর আমি একটু পানিও দিয়ে দিব। এই পেঁয়াজগুলো আস্তে আস্তে হোক, লবণও দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো দিলাম লবণ। আর এগুলো আস্তে আস্তে গলুক, তারপরে আমি চিংড়ি মাছ ঢালবো। এই পেঁয়াজগুলা গলুক। পেঁয়াজগুলা গলে গেলে আমি রসুনও দিয়ে দিব। আমি রসুন আজকে ফ্রোজেন দিব। আমি ডিমগুলা ভেজে নিচ্ছি প্রথম। আর আমি আলুগুলা ওইটার সাথে ভেজে নিব। ডিম আর আলুগুলা ভেজে নিচ্ছি একটু। ডিমগুলা আমি এখন উঠাই নিব। আর আমি আলুগুলা আর একটু ভাজবো। এগুলা চিকেন দিয়ে রান্না করব তো তাই।
এই যে আমি ডিমগুলা উঠাই নিচ্ছি, বেশি বাঁচতেছি না। বড় ডেগের মধ্যে বসাইছি। ডিম দিব আজকে চিকেনের মধ্যে। এই যে ডিম ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে বাগার বসিয়ে দিব। আমি আলুগুলাকে কড়া করে ভাজবো না। এই যে আমি আলুগুলাকে উঠাই নিচ্ছি। একটু ভাজছি এর জন্য, এগুলা লন্ডনের আলু তো এগুলা গলে যায়, তরকারিতে দিতেই গলে যায়। এর জন্য আমি একটু ভাজা ভাজা করছি। টমেটো দিব সাথে, তো ভাঙবে না, নাইলে আলুগুলা ভেঙে একদম গলে যায়। এই দেখুন আলুগুলা ভেজে নিছি। এখন আমি শুকনা উপকরণের মধ্যে জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা, আর তেজপাতা দিব। এই যে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। আর আমি দারচিনি এলাচির পাউডার দিব। এখন পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। এখন আমি একটু হট ওয়াটার দিয়ে দিচ্ছি, এগুলা গলুক। এগুলা চিংড়ি মাছ দিয়ে আর ঢেঁড়স দিয়ে আজকে রান্না করব। মুখি দিব সাথে, একটু ভিন্ন ধরনের। বলেছি না আমি একটু ডিফারেন্ট করে খাই। একটু পেঁয়াজগুলা গলে যাক, তারপর আমি দিব, মশলাগুলা দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু গলতে দেই।
আমি এখন এই দেখুন দুইটা রসুনের দিয়ে দিচ্ছি, এগুলা বাজারের কিনা। এই আমি দুইটা দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের সাথে, দুইটা রসুন দিলাম। এখন আমি কারি পাউডার গুলা দিয়ে দিচ্ছি। কারি পাউডার দিলাম 2 চামচ, আর মরিচ দিলাম 1 চামচ, আর হলুদ আমি 1 চামচ দিলাম, আরো একটু দিচ্ছি। আর ধনিয়া জিরা দিব, এই যে 1 চামচ ধনিয়া আর 1 চামচ জিরা। এই দেখুন 2 বলক চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি, এখন এই দিয়ে দিচ্ছি, পরে ভালো করে ভুনবো। আমি আমার পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছি। আজকে আমি আমার ছোট্ট মেয়ের বাসায় রান্না করতেছি, ও বলছিল রান্না করবে, আমি ভাবলাম আমি করে ফেলি। এই আমার চিকেনের পেঁয়াজগুলা হাফ কুক হয়ে গেছে। আমি এখানে 3 টুকরা আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে মরিচ মশলাও দিয়ে দিব। এই যে হলুদ, এটা স্পুন ছোট বলে 2 চামচ দিয়েছি। এই কারি পাউডারও 2 চামচ দিচ্ছি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি। আর মরিচ 1 চামচ ভর্তি করে দিব এই যে। আর দিব ধনিয়া 1 চামচ ভর্তি করে, 1.5 চামচ। আর জিরা দিচ্ছি 1 চামচ। জিরা আস্ত দিয়েছি তো, এর জন্য এখন বেশি দিচ্ছি না। এই আমি আমার পরিমাণ মতো মরিচ মশলা দিয়ে দিয়েছি, আদা রসুনও দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো একটু পরে ঢেলে দিব। অল্প একটু পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এই যে চিংড়িগুলা ভুনা হচ্ছে। এই কচুর মুখিগুলাও সাথে দিয়ে দিচ্ছি। আর ঢেঁড়সটা একটু পরে দিব। একটু টমেটোও দিব 2টা এটার সাথে। এইগুলো আস্তে আস্তে গলুক। এগুলা স্কিন ফেলানো চিংড়ি মাছ।
আমার মশলাগুলা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তেল বেসে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। এই দেখুন চিকেনের নিবলেট এগুলা দিচ্ছি। আজকে চিকেনের নিবলেট দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর সাথে টমেটো দিব নামাবার আগে, এখন দিচ্ছি না। আমি টমেটোগুলা আস্ত আস্ত থাকবে বলে রেখে দিয়েছি। এই দেখুন এখানে দারচিনি পাউডার, ওরা আস্ত আস্ত খায় না, পাউডার খায়, তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এলাচি খায় না ওরা। এই আমি পাউডারটা দিয়ে দিছি, 1 চামচ হবে, আমি দিয়ে দিছি। বেশি নাড়াচাড়া করব না। এই দিয়ে দিচ্ছি আমি ঢেঁড়সগুলা। অল্প একটু পানি দিয়ে দেই, মুড়ে যেন না লাগে, এর জন্য অল্প একটু দিচ্ছি। আমি পরিমাণ মতো সব মরিচ মশলা তেল দিয়েছি। ওরা তেল একটু কম খায় বলে একটু কম দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি দিয়ে ঢেঁড়স দিয়ে মজা লাগে। আপনারা একদিন খেয়ে দেখবেন এইভাবে। এখানে 2 প্যাকেট চিংড়ি আছে, অনেকটা। একটু ঝোলও দিয়ে দিচ্ছি। এগুলা এভাবে মাখা মাখা করে রান্না করব।
এই আমি ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আর আমি ঝোলগুলা দিয়ে দিলে আমি এই ভিডিওটা অফ করে ফেলবো। আমি চাই না এত লম্বা হোক, আপনাদের সময়টা নষ্ট হোক। আর একটু পরে আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব। আর ওইটা হচ্ছে আস্তে আস্তে। এইটা কচুরমুখী দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর ঢেঁড়স দিয়ে মাখা মাখা একটা কারি। আর আমি টমেটোও দিব এটার সাথে। ভালো করে বলক আসুক। এই যে টমেটো কেটে রেখেছি দুনোটার মধ্যে দিব। আর ধনে পাতাও কেটে রেখেছি, দুনো কারির মধ্যে দিব। আর এইগুলা, এই ডিমগুলাও দিয়ে দিব চিকেনের মধ্যে। এই যে চিকেনের মধ্যে টমেটো পিউরি দিব। মজাও হবে, কালারও হবে। এখানে অনেকটা চিকেন আছে। ঈদ তো চলে আসতেছে, আমার বড় ছেলের বাসায় ঈদ করব। শর্ট ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো ওখানে আমরা কি কি খেলাম। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি মাখা মাখা করে ঝোল দিব। আর একটু দেব, তারপর ডিমগুলাও ঢেলে দিব। আরো একটু দিব। এগুলা মোটা মোটা নিবলে তো গলতে একটু সময় নিবে, তাই আমি আর একটু ঝোল দিয়ে দিব। এই যে আমি ডিমগুলা ঢেলে দিচ্ছি। আমি এখন টমেটো গুলাও দিয়ে দিব। এই যে এইভাবে আপনারা একদিন রাঁধবেন, খাবেন, দেখবেন অন্যরকম একটা টেস্ট লাগে। এই যে ঢেকে দিলাম। আর নামাবার সময় এই ধনিয়া পাতাগুলা দিয়ে দিব দুনো কারির মধ্যে। জানি না এটাতে আগুন একটু কম আসতেছে। এই যে বলক আসতেছে এটার মধ্যে। এই যে চিংড়ি মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে আর ঢেঁড়স দিয়ে অনেকটা চিংড়ি আছে এটার মধ্যে। এগুলো আস্তে আস্তে হোক। আমি টমেটো গুলাও দিয়ে দিচ্ছি। টমেটো বেশি হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিই চিকেন অনেকটা।
আরো আছে ওদের কারি। এখন বলেছে শুধু দুইটাই রান্না করবে। আমি ভাবলাম একটা বেবি আছে তো, বেবিটা কাঁদতেছে, তো আমি ভাবলাম আমি রেঁধে ফেলি জলদি জলদি। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। জানি না আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি। এই যে বলক আসতেছে, আর ওইটার মধ্যেও আসতেছে, ওইটাতে আগুন একটু কম আসে, তাই এগুলা আস্তে আস্তে হোক। এই দেখুন বলক আসতেছে। ধনিয়া পাতা দিয়ে নামাবো। এগুলা জাল খেতে খেতে আরো 10-15 মিনিট লাগবে। আরো 15 মিনিটের মতো লেগে যাবে। ধনিয়া পাতা দিয়ে আমি নামাবার সময় দিব, এখন দিচ্ছি না। এগুলা এই লন্ডনের ধনিয়া পাতাগুলা না ঘ্রাণ থাকে না, এর জন্য নামাবার সময় আমি দেই। ভালো হবে। এইটা এখানে নিয়ে আসি আর ওইটা ওখানে নিয়ে নেই। এই হোক, এটাতে বেশি আগুন আসে, এটা এই হোক। আপনাদেরকে দেখাবো আমি ভালো করে বলক এসে যাক, তারপর আমি নামিয়ে নেব, ইয়ে করব, আমার ভিডিওটা অফ করে ফেলবো। আপনাদের কি দেখাবো, কি শেখাবো, আপনারা সবই পারেন। আমি যেভাবে রান্না করি ওইভাবেই দেখাই। এই যে বলক আসতেছে, এইটাতে বেশি আগুন আসে। দেখুন চিকেনগুলা এই বলক আসছে, সুন্দর হয়েছে কালার। আপনাদেরকে দূর থেকে কি দেখাবো। তো দেখলেন তো কিভাবে বসাইলাম, কিভাবে রান্নাটা করতেছি। এগুলা জাল হতে হতে 10-15 মিনিট লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, কিরকম লাগলো আপনাদের বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, তাহলে আসি। আসসালামু আলাইকুম।